আমাদের বিএসসির কাছে আকুল আবেদন যে ওনারা আমাদের অবস্থানটা বিবেচনা করে আমাদের ন্যূনতম একটা সময় দেয় এবং আমরা একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে বসতে পারি। পরীক্ষার সময় বাড়াইলে তো কারো ক্ষতি হচ্ছে না, পরীক্ষার সময় কমাই দিলে আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে। আমাদের লাইফটা এখানে আমাদের জীবনের প্রশ্ন, আমরা এইবার দেখছি সামনে বার ঠিক আমাদের বিএসসির কাছে এটাই আবেদন যে ওনারা আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে আমাদেরকে যৌক্তিক সময় দিক যাতে আমরা একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে বসতে পারি। আমাদের দাবি যদি না মেনে নেয় তাহলে দাবি না মেনে আমাদের পরবর্তী পদক্ষেপ আছে সেটা আমরা পরবর্তীতে আপনাদেরকে আমরা জানাবো। যে 1 মাস পরে পরীক্ষা, তখন তো আপনি আগে প্রিলিমিনারি পাস করার জন্য চেষ্টা করবেন, তখন তো রিটেন করবেন না। তেমনি আমাদেরকে 3 বার এইভাবে তারিখ চেঞ্জ করার জন্য আমরা তখন প্রিলিমিনারি নিয়ে পড়ে আসি। প্রিলিমিনারি পড়ালেখা করেছি 47, রিটেনের জন্য যথেষ্ট সময় পাইনি পড়ালেখার। কিন্তু এটা কেন করা হয়েছে? 46 একটা অবৈধ বিসিএস ছিল, সেই অবৈধ বিসিএসকে বৈধতা দেওয়ার জন্য আমাদের 47 প্রিলিমিনারি পরীক্ষা 3 বার পিছিয়ে যায়। কিন্তু এটার দোষ তো আমাদের না, এটার দোষ তো অথরিটির। তারা যদি এটা সঠিকভাবে কার্যক্রম চালাইতে না পারে এটা তাদের ব্যর্থতা, কিন্তু সেই ব্যর্থতার দায় আমাদের কেন নিতে হবে? আমাদের ফ্যামিলি আছে, পরিবার আছে, সবার কষ্টে টাকা পয়সা ঘাম ঝরানো, ফ্যামিলি থেকে টাকা পয়সা পাঠাই, সেই টাকা দিয়ে আমরা এখানে পড়ালেখা করি। কিন্তু আমরা এত কষ্ট করে, আপনারা সবাই জানেন যে 47 বিসিএস সর্বকালের একটা কঠিন প্রশ্নের পরীক্ষা ছিল। এখানে আমরা আল্লাহ তাআলা অশেষ রহমতে আমরা এখানে কোয়ালিফাই করেছি, কিন্তু আমাদেরকে রেজাল্টের পর থেকে হিসাব করে 2 মাস টাইম দেওয়া হচ্ছে। আপনারা সবাই জানেন যে 2 মাস একটা রিটেন পরীক্ষার্থীর জন্য যথেষ্ট যৌক্তিক সময় নয়, এরা সবাই জানে, এমনকি স্বয়ং পিএসসি জানে, দেশের সুশীল সমাজ আছে তারাও জানে। কিন্তু আমাদেরকে একটা যৌক্তিক সময়ের জন্য আমরা স্মারকলিপি দিয়েছিলাম, সেই স্মারকলিপি তোয়াক্কা না করে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে আমরা চেষ্টা করব, কিন্তু তারা কোনো চেষ্টা করেছে কিনা আদৌ আমরা জানি না। কিন্তু আমাদের সেই অনুযায়ী আমাদের 27 নভেম্বরে তারিখ ঘোষণা করেছে, কিন্তু আমাদের এই তারিখের ভিতরে আমরা আমাদের প্রিপারেশন কভার করতে পারি না, এটা কোনোভাবেই সম্ভব না। আমাদের যৌক্তিক একটা সময় দিতে হবে, আমাদের দাবি একটাই, আমাদের যৌক্তিক সময় দিতে হবে। নাহলে আমরা যে ভুক্তভোগী হচ্ছি, আমাদের সবার ফ্যামিলি আছে, অনেক স্টুডেন্ট আছে, এটা তার শেষ বিসিএস হতে পারে। শেষ বিসিএস হলে তার লাইফের সময়গুলো পাবে কোথায়? তার এত কষ্ট হয়ে যে 2-3 বছর কষ্ট পরিশ্রম, তার পরিবার টাকা পয়সা, তার স্বপ্ন সব নষ্ট হয়ে যাবে। একটা মানুষের তো আমরা তো কোনো দুর্নীতি করতে আসছি না বা চাঁদাবাজি করতে যাচ্ছি না, আমরা একটু সময় চাচ্ছি পড়ালেখার। সেই সময়টা তাদের দিতে তো আমরা আশা করি, সেই সময়টা আমরা তাদের কাছ থেকে আশা করতে পারি। আমরা শুধু পড়ালেখার সময়টা চাচ্ছি, সেই সময়টা আমাদের দিতে হবে এবং আমরা এটা আশা করি যে আমাদের দাবি তারা মেনে নেবে এবং আমাদের একটা যৌক্তিক সময় দেবে, সর্বনিম্ন একটা সময় দেবে। যেমন 44 বিসিএস, যদি আমরা 40 থেকে 47 পর্যন্ত 46 পর্যন্ত হিসাব করি, 46 বিসিএস পর্যন্ত, তাহলে আমরা দেখা যায় 7 মাস 2 দিন ছিল 44 বিসিএস এর সর্বনিম্ন সময়, তারপর 8 মাস 9 মাস, আর 46 বিসিএস তো প্রায় 15 মাসের বেশি পেয়েছে, 15 মাসের বেশি, বলা চলে প্রায় 1.5 বছর। কিন্তু 46 বিসিএস যারা আগে দিয়েছে প্রশ্নভাস্কৃত বিসিএস, সেইটাকে বৈধতা দেওয়ার জন্য আমাদের 47 বিসিএস কে মানে আমাদের ভুক্তভোগী করবে, এটা তো আমরা মেনে নেব না বা এটা হতে পারে না। যে কোনো বাংলাদেশের প্রেক্ষাপটে সুশীল সমাজের জন্য বা অথরিটি, তারা তো আমাদের গার্ডিয়ান, তারা তো এটা বোঝে। অনেক স্টুডেন্টের ফ্যামিলি অনেক কষ্টে তাদের টাকা পয়সা পাঠায়, তারা অনেক কষ্টে পড়ালেখা এই পর্যন্ত এসেছে, তাদেরকে সময় 2-3 বছর সময়, তাদের ফ্যামিলি সবকিছু বিবেচনা করে আমরা এক একটা স্টুডেন্ট, এক একটা পরিবার ভাই, আমাদের এক একটা স্টুডেন্ট মানে শুধু স্টুডেন্ট, আমাদের একটা পরিবার, স্বপ্ন, অনেক কিছু লুকিয়ে আছে। সেখানে তো আমাদের একটু পড়ার জন্য সময় চেয়েছি, জাস্ট এতটুকুই, আমাদের একটু পড়ার জন্য সময় দিতে হবে, যথেষ্ট প্রিপারেশন নেওয়ার জন্য।